ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব জীবন মৃত্যুর সীমানা অতিক্রম করে চলে গেছেন। বাংলাদেশের আইন অঙ্গনে, বাংলাদেশের রাজনীতিতে একটা অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে আমি মনে করি। তিনি যে স্ট্যান্ডার্ডের আইনজীবী ছিলেন এবং যে ধরনের প্রস্তুতি নিয়ে, যে অসাধারণ তার বাচনভঙ্গি ছিল, সাবমিশনের ধরন ছিল, এবং যত নিরপেক্ষভাবে ফ্যাক্টসের প্রশ্নে উনি কখনো কোনো রকমের ফ্যাক্টস বিকৃতির আশ্রয় নিতেন না। সত্যিকার অর্থে যে ঘটনা সেটাকে কোর্টে তুলে ধরতেন এবং সেটার প্রশ্নে যত আইনের ব্যাখ্যা আছে সেটা তিনি কোর্টের কাছে তুলে ধরতেন। তার সাবমিশনের ধরন ছিল অনন্য। তিনি সাহসিকতার সাথে কথা বলতেন, দৃঢ়তার সাথে কথা বলতেন, এবং তার এই জিনিসগুলো আদালতকে প্রভাবিত করত। তার সবাই বুঝতো যে ব্যারিস্টার রাজ্জাক সাহেব যখন সাবমিশন রাখছেন তিনি জেনে বুঝেই রাখছেন। সুতরাং এখানে মিথ্যা থাকার কোনো সম্ভাবনা নেই, এবং তিনি যে আইনের যুক্তি দিচ্ছেন এটা সত্যিকার অর্থে এটা খণ্ডনেরও তেমন কিছু নেই। এরকম একটা ভাবমূর্তি তৈরি করতে পারা একজন আইনজীবীর জীবনে একটা বড় পাওনা। ব্যারিস্টার আব্দুল স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজ্জাক সাহেব সেটা পেয়েছিলেন। ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ ছিলেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত তিনি একা নিতেন না, সবসময় সহকর্মীদের সাথে, জুনিয়রদের সাথে পরামর্শ করতেন। এককভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। এটা আমার কাছে সবসময় ভালো লাগতো। পিতৃতুল্য ছিলেন জুনিয়রদের কাছে, এবং দেশ নিয়ে তার ভাবনা ছিল, ভালোবাসা ছিল। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের অনেক সামনে যাওয়া উচিত। যে স্বৈর শাসনের কারণে বাংলাদেশ সেই জায়গায় যেতে পারেনি। আগস্ট বিপ্লবের পরে তিনি দেশে ফিরে এসেছেন। তার স্বপ্ন ছিল যে এই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গড়ার পেছনে যেন তিনি ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন রকম, তিনি চলে গেছেন। কিন্তু তার স্বপ্ন ছিল বাংলাদেশ যেন এমন একটা জায়গায় যায়, গোটা দুনিয়ায় সামনের কাতারে থাকে, এবং এই দেশের তরুণ প্রজন্ম যে বাংলাদেশকে আসলেই বদলাতে পারবে এটা তার মনে বিশ্বাস ছিল, এবং সেই ব্যাপারে তিনি সাংঘাতিক রকমের আশাবাদী ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। এবং তার সবচেয়ে বড় চাওয়া ছিল বাংলাদেশ যেন মুক্ত স্বাধীন বিশ্বের কাছে অনুকরণীয় একটা দেশ হয়। সেটা তিনি দেখে যেতে পারেননি, এটা আমাদের আফসোসের বিষয়। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং তরুণ আইনজীবীরা তার যে দেখা স্বপ্ন সেটা বাস্তবায়নের জন্য কাজ করবেন।